আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রতিদিন লাঞ্চে অথবা ডিনারে ভাতের সাথে আমাদের ডাল তো থাকেই, তাই না? তো ডালটা যদি আজকে একটু ভিন্নভাবে রেডি করি তাহলে কেমন হয় বলুন তো। প্রথমে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে, লবণ দিলাম, তার সাথে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো মতো আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে আসলে ডালটাকে একটু ঘুটে দিচ্ছি। এই যে ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে। কাঁচামরিচ দিয়ে সাইডে রেখে দিলাম। এখন বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল গরম হয়ে আসলে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন যদি কেউ খেতে না চান, আমি মাঝে মাঝে পাঁচফোড়ন দিই, মাঝে মাঝে আমি আস্ত জিরাটা দিয়ে দিই বাগার দেওয়ার জন্য। তো তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া তো বাগার হবেই না। পেঁয়াজ দিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এই যে আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন জাস্ট এটা ডালের উপরে দিয়ে দেব। হ্যাঁ, ডালের উপরে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ডালটা আমি সাইডে রেখে দেব। এখন আমি সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। সিদ্ধ ডিমটাকে কিন্তু হার্ড বয়েল করতে হবে, তার সাথে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি ডিমটাকে। এই যে 2টা ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। এখন ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি ডালটা ঢেলে নেব। এই যে ঢালা হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে দিব সিদ্ধ ডিম। একটু প্রথমে দিব, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যতটুকু খেতে পারেন ততটুকুই। একটু নড়ে গেল। একা হাতে রান্না করা আর ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায়, সরি এর জন্য। হ্যাঁ, তো লেবুর রসটা আমি দিয়ে দিলাম, তার উপরে আবার বাকি সিদ্ধ ডিমটা আমি দিয়ে দিচ্ছি, আর গোল গোল করে লেবুর স্লাইসগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজাবার জন্য। আর আমার কাছে আছে, বাসায় আছে আমার মিন্ট লিভের গাছটা আছে, এর জন্য আমি মিন্ট লিভ এখানে ব্যবহার করছি। আপনারা ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন, জাস্ট গার্নিশিংয়ের জন্য। তো আর একটা সুন্দর ফ্লেভারও কিন্তু আনে, দেখতেও সুন্দর লাগে। এরকম সুন্দর একটা বাটি যদি থাকে টেবিলে, তাহলে আর কি। থ্যাংক ইউ।